ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন। ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে 71 রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কি আমরা মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের আমরা দেখিনি? আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ঠিক ঠিক একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংকার, ব্যবসায়ী, খুদে দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোনো ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? কোনো ধর্ম বর্ণ দেখিনি। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। কিন্তু আমরা দেখেছি অতীতে, এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে অন্য ধর্মের, আমরা যারা মুসলমান, আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বোনদেরকে তারা কিভাবে নির্যাতন করছে, কিন্তু একটি ঘটনারও বিচার তারা করে নাই। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রকে আমরা, স্বাধীনতাকে 2024 সালে 71 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে, হাজারের 20-25 হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থবহ করতে হলে চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে, মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তি থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে? ইনশাআল্লাহ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আসুন এবার ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন। ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে, ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুদ নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। ইনশাআল্লাহ
সহকর্মী আমাদের আছেন যারা আন্দোলন হচ্ছেন, আমাদের একজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব, এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই ধানের শীষের ভাই ওনারা, কাজেই ধানের শীষের যত নেতা যত ভাইরা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে এক মিনিট কথা বললে তো কথা বলা যাবে না, হইচই করলে তো কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলা যাবে না। বসুন আপনারা। একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন, এই যে দেখলেন আপনারা, এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা, এবং বিভিন্নভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নের রাস্তাঘাটগুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক, এই রাস্তা চলাফল কে করে? আপনারা করেন না? কাজে এই রাস্তা যদি ভালো থাকে উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজেই এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন।